হ্যালো এভরিওয়ান, সো বেটার মর্নিং টু অল অফ ইউ। ফাইনালি রাউন্ড টু এর কাউন্সিলিং আজ থেকে স্টার্ট হচ্ছে, মানে চয়েস ফিলিং লিস্ট হোক। দেখ, যারা যারা আপগ্রেডেশন করেছিস তাদেরকে কিছু করার দরকার নেই। তারা সিম্পলি এক আগে যখন রাউন্ড টু এ যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবি যে কোনো রকম আপগ্রেডেড সিট পেয়েছিস কি পাসনি। যদি কোনো আপগ্রেডেড সিট না পাস তাহলে আগের সিটটাই তোর চলে আসবে, ঠিক আছে। আর যদি কোনো আপগ্রেডেড সিট পাস তাহলে হচ্ছে ওইখানে ওইটা শো করবে। ওকে, আচ্ছা, এবার যারা মেন কনসার্ন আছে যে যারা নতুন করে চয়েস ফিলিং লিস্ট করবে তাদের কী হবে। প্রথমে একটু কাট অফ নিয়ে একটু ডিসকাস করে নিই যে অনেকেই তোরা বলছে কী হবে কাট অফ, কী হবে কাট অফ। তোরা রাউন্ড ওয়ানে যে কাট অফ দেখেছিস, ঠিক আছে, এখানে কেবলমাত্র বেনিফিট পেতে চলেছে খালি ওবিসি ক্যান্ডিডেট আর ইডব্লিউএস ক্যান্ডিডেট সব থেকে বেশি বেনিফিট পেতে চলেছে। কারণ অনেক তোর হচ্ছে অনেকে সার্টিফিকেটস প্রডিউস করতে পারেনি, ফলে যাদের যাদের সার্টিফিকেটস আছে তারা অনেক বেশি রিল্যাক্সেশন পাবে সেকেন্ড রাউন্ডে। আচ্ছা, এর পাশাপাশি যদি কাট অফের ব্যাপারে যদি বলি, দেখ রাউন্ড ওয়ানে যেমন কাট অফ গিয়েছে জেনারেল ক্যাটাগরি স্পেশালি যদি বলি বা টিএডব্লিউ ক্যাটাগরি, ওদের কাট অফ অবভিয়াসলি কিছুটা হলেও মানে কমবে, ঠিক আছে, কিন্তু যে অনেক ড্রাস্টিক্যালি কমে যাবে ওরকম আমি দেখতে পাচ্ছি না। কারণ যতক্ষণ না তোদের ফাইনাল অ্যাডমিশন হচ্ছে, দেখ রাউন্ড ওয়ান হলো, রাউন্ড টু হলো, রাউন্ড থ্রি হলো, দেন তারপরে তোদের ফাইনাল অ্যাডমিশন হচ্ছে। ওই ফাইনাল অ্যাডমিশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মানে কাট অফ কমার চান্স নেই। কারণ ওই ফাইনাল অ্যাডমিশনেই দেখবে অনেকে পার্টিসিপেট করবে না। এখন কিন্তু রাউন্ড ওয়ান, রাউন্ড টু, রাউন্ড থ্রিতে সবাই পার্টিসিপেট করবে, কারণ জোসার পুরোপুরি শেষ হচ্ছে না, নিটের রেজাল্ট পুরোপুরি পাবলিশ হচ্ছে না। কাট অফ সব থেকে বেশি কম দেখতে পাবি তোরা রাউন্ড থ্রি আর ডিসিতে। এখন রাউন্ড টুতেও কাট অফ কম যাবে, কিন্তু যে অনেক ড্রাস্টিক্যালি কম যাবে এটা তো দেখা মানে আমার তো লাগছে না, ঠিক আছে। আর বাকি ইডব্লিউএস ওবিসির কথা বলে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এবার তুই বলতে পারিস যে দাদা ক্লোজিং র্যাঙ্ক এত গিয়েছে ওর আশেপাশে। হ্যাঁ, মোটামুটি ওর আশেপাশে ধর কি 100-200 র্যাঙ্কের যদি ডিফারেন্স থাকে, মানে যেগুলো একটু মিডিয়াম সাইডে আছে কলেজগুলো বা ব্রাঞ্চগুলো, ওইখানে মোটামুটি 100-200-300 র্যাঙ্কেরও ডিফারেন্স আসতে পারে। জেনারেল ক্যাটাগরির কথা বলছো, ঠিক আছে, হয়তো এর থেকেও বেশিও আসতে পারে, ঠিক আছে। কিন্তু ওই যে সবগুলোর দিক থেকে আসবে ওটার চান্স কম আছে, ঠিক আছে। ও, এডব্লিউএস আর ওবিসির ক্ষেত্রে বলে দিলাম ওদেরটা অনেক বেশি রিল্যাক্সেশন। যাদের এডব্লিউএস বা ওবিসি আছে তাদের অতটা বেশি চিন্তা করার দরকার নেই, কারণ তাদের কাট অফ আরও লো যেতে চাই। ফার্স্ট রাউন্ডে অলরেডি ইডব্লিউএসে অনেক লো গেছে, ওবিসি কিন্তু সেই তুলনায় যায়নি। এবার দেখবি ওবিসিরও একটু লো যাওয়ার পসিবিলিটি আছে, কারণ অনেক সার্টিফিকেটস ক্যান্সেল হয়েছে এনসিএলে, ঠিক আছে। আচ্ছা, এর পরে হচ্ছে কি আছে না, যারা তোর হচ্ছে নিউ চয়েস লিস্ট প্রিপেয়ার করবি তাদের জন্য কিছু ওয়ার্নিংস আছে, কিছু অ্যালার্ট আছে যে প্লিজ, আর সাজেশনও আছে যে প্লিজ যত ম্যাক্সিমাম পারবি, দেখ তোর র্যাঙ্ক ভালো আছে, তুই উপরের কলেজগুলো ডিজার্ভ করিস, ওইগুলো পাবি, কিন্তু নিচে একটু ব্যাকআপের জন্য আরও গভর্নমেন্ট, লোয়ার গভর্নমেন্ট কলেজ হোক কিংবা আদার গুড প্রাইভেট কলেজেস হোক, সেগুলো রেখে দিস প্লিজ, ঠিক আছে। কারণ জানি না দ্যাট ইজ না কী হবে, কারণ নিউ সেকেন্ড রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং হচ্ছে ওটা ঠিক আছে, নিউ আবার রেজিস্ট্রেশনও হচ্ছে, এটাও মাথায় রাখিস। নিউ রেজিস্ট্রেশন হচ্ছে মানে স্টুডেন্টসরা ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করেনি, তারা সেকেন্ড রাউন্ডে ডিরেক্টলি আবার নিউলি রেজিস্টার করে দিন চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করতে পারবে। সো এইগুলোর দিক থেকে রিস্ক না নিয়ে আমি বলবো তোর র্যাঙ্কটা ভালো আছে, র্যাঙ্কটা ভালো আছে তো অবভিয়াসলি উপরের কলেজগুলোই পাবি। তোর সেফ জোনে থাকার জন্য তুই নিচে কয়েকটা কলেজে স্যাড করে দে না, কোনো প্রবলেম নেই। তো ওইটাই বলছি যে চয়েস ফিলিং লিস্ট যতটা দেখ তুই বা তোর র্যাঙ্ক যেহেতু ভালো আছে তো উপরেগুলোই পাবি, ওটা ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি নিচে যতটা ম্যাক্সিমাম পারবি প্লিজ রেখে দিবি, ঠিক আছে, মানে ব্যাকআপের জন্য। আলটিমেটলি দেখ আমাদের সিটটাও মানে মেনটেন করতে হবে, কিছু লোয়ার গভর্নমেন্ট কলেজের বা যেই ব্রাঞ্চগুলো তুই চাস না ওইগুলো তোকে এখন রাখতে হবে যা কাট অফ যাচ্ছে, ঠিক আছে। আর আর ডিসিতে তোরা পার্টিসিপেট, ডিসি নিয়ে তো আমি অলরেডি ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, ওটা তোরা চেক আউট করতে পারিস, ওখান থেকে পুরোপুরি জানতে পারবি যে কী হয় ডিসি প্রসেসটা। আর রাউন্ড টু এর ব্যাপারে যা যা বলার ছিল এগুলো সব বলে দিলাম। আর বাকি রাউন্ড টু থেকে রাউন্ড থ্রিতে যে আপগ্রেডেশনের যে ব্যাপারটা না, সেটা নিয়ে এখনও অনেক ডাউট আছে। রাউন্ড টু এর চয়েস ফিলিং লিস্ট প্রিপারেশন এটা মানে রেজাল্টটা যেদিনকার আসবে তার আগে আগে আমি ক্লিয়ার করে দেবো যে রাউন্ড থ্রিটা মপ আপ রাউন্ড নাকি তোর নর্মাল আপগ্রেডেশন রাউন্ড, ঠিক আছে। কারণ মপ আপ রাউন্ড হলে তোর ব্যাস রাউন্ড টু এর সিটটা কিন্তু ব্যাকআপে থাকবে না, আর নর্মাল যদি আপগ্রেডেশন রাউন্ড হয় তাহলে রাউন্ড টু এর সিটটা তোর কাছে ব্যাকআপে থাকবে। এবার এইটা একটু কনফার্ম করে দেন তারপর, কারণ অনেক জায়গায় অনেক কনফিউশন আছে। আমি যা বুঝতে পারছি ওটা আপগ্রেডেশন মপ আপ হলে হচ্ছে 2024-এর মতন ডিরেক্টলি মপ আপ লেখা থাকতো, বাট ওটাই আর কি অনেক কনফিউশন আছে, ডিলেমা আছে, ঠিক আছে। তো ওইটা আমি এখন মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিতে পারছি না, একটু আমাকেও সব দিক থেকে একটু দেখে নিতে দেন তারপরে আমি প্রপারলি জানিয়ে দেবো। আর রাউন্ড টু এর আগে আগে মানে রাউন্ড টু শেষ হওয়ার আগে আগেই জানিয়ে দেবো, যাতে তোরা ডিসিশনটা নিতে পারিস যে রাউন্ড থ্রিতে পার্টিসিপেট করবি কি করবি না। আর ডিসিতে সবাই পার্টিসিপেট করে এটা তুমি বলেই দিয়েছে। থ্যাংকস টু অল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।